আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ ইংরেজি স্ট্রাকচার ক্লাস নিয়ে আলোচনা করব। ওকে ভিউয়ার্স, লেটস গেট স্টার্টেড। প্রথম তোমার সমস্যা হতে পারে। প্রথম আমরা তাকে ভুল বুঝেছিলাম। আগে ভাগে তুমি আমাকে জানাওনি কেন? আগে ভাগে কাজটি করাই ভালো। আমরা দৈনন্দিন জীবনে এই ধরনের বাক্যগুলি ব্যবহার করে থাকি। স্ট্রাকচার ব্যবহার করে কিভাবে বাক্যগুলিকে বলবো সেটি দেখে নিই। স্ট্রাকচার দুটি হলো ফার্স্ট অফ অল প্লাস এনি সেন্টেন্স অথবা এনি সেন্টেন্স প্লাস অ্যাট ফার্স্ট। প্রথম অথবা আগে ভাগে অর্থে এই স্ট্রাকচারটি ব্যবহার করব। এবার আমরা কয়েকটি এক্সাম্পল দেখে নেব। প্রথম তোমার সমস্যা হতে পারে। ফার্স্ট অফ অল ইয়োর প্রবলেম মে বি। এখানে ফার্স্ট অফ অল মানে প্রথম, ইয়োর প্রবলেম মানে তোমার সমস্যা, মে বি মানে হতে পারে। ফার্স্ট অফ অল ইয়োর প্রবলেম মে বি মানে প্রথম তোমার সমস্যা হতে পারে। নেক্সট, প্রথম আমরা তাকে ভুল বুঝেছিলাম। ফার্স্ট অফ অল উই মিসআন্ডারস্টুড হার। এখানে ফার্স্ট অফ অল মানে প্রথম, মিসআন্ডারস্টুড মানে ভুল বুঝেছিলাম, হার মানে তাকে। ফার্স্ট অফ অল উই মিসআন্ডারস্টুড হার মানে প্রথম আমরা তাকে ভুল বুঝেছিলাম। পরেরটা, আগে ভাগে তুমি আমাকে জানাওনি কেন? Why didn't you inform me at first? এখানে why মানে কেন, ইনফর্ম মানে জানানো, at first মানে আগে ভাগে। Why didn't you inform me at first? মানে আগে ভাগে তুমি আমাকে জানাওনি কেন? নেক্সট, আগে ভাগে কাজটি করাই ভালো। It's better to do the work at first. এখানে it's better to do মানে করাই ভালো, the work মানে কাজটি, at first মানে আগে ভাগে। It's better to do the work at first মানে আগে ভাগে কাজটি করাই ভালো। এবার তোমরা স্ট্রাকচার ক্লাসটি ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে প্রথম আমি বুঝতে পারিনি, আগে ভাগে ওখানে যাওয়াই ভালো। বাক্যগুলি ইংরেজিতে কি হবে কমেন্ট করে জানিও। ওকে ভিউয়ার্স, আজ এই পর্যন্ত। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না।